আপনি মেলায় আসছেন কখন? সকালবেলা। সকালবেলা আসছেন? আপনি এখন বাজে কয়টা? এখন তো প্রায় ৩টা ভোরের সাড়ে দিকে ৩টা বাজে। তাকাইনি, আমি জানি না তো কটা এর বাজে। জন্য অনেক টায়ার্ড হয়ে গেছেন না? কি ছাদ বাগানের জন্য আসছেন নাকি না আঙিনা? আর দুটোই, আমার ছাদ দুটোই? বাগানও আছে, আমার আমার জায়গাও আছে, সেখানেও গাছ জি লাগানো। জি জি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বহুল পরিচিত এবং খুব জনপ্রিয় চিত্রনায়িকা, হ্যাঁ, চম্পা আপু, উনি শখের বাগানের জন্য আসছেন মেলায়, বৃক্ষ মেলায়, সরি, হ্যাঁ, বৃক্ষ মেলায়। আপনি কি প্রতি বছরে আসেন আপু, না? আর প্রত্যেক বছর। প্রত্যেক বছর আমি দেখছি, এর আগেও আপনাকে দেখছি যে তারপর ববিতা ম্যাডামকেও দেখছি যে হ্যাঁ, ওনারও আমরা বাগানের প্রতি তিনজনই, প্রচুর দুর্বলতা। সুচন্দা আপা, সুচন্দা ববিতা আপা আপা, আমরা আমরা প্রকৃতি প্রেমিক। প্রেমিক প্রেমিক। আমরা গাছপালা ভীষণ পছন্দ করি। যখনই এক্সিবিশন হয় ছুটে জি জি আসি, জি। দেখতেও ভালো লাগে, নিতেও ভালো লাগে, নিতেও ভালো লাগে হ্যাঁ, এবং মনটাও ফ্রেশ মনটাও লাগে আর ফ্রেশ কি। হয়, হ্যাঁ, right। আর সত্যি কথা বলতে কি, প্রতি বছরই বাংলাদেশে এখন দেখছি কিছু না কিছু নতুন ভ্যারাইটি আনছে নানান। যেমন কাঁঠাল আগে ছিল একরকম, এখন একরকম। কাঁঠালের কত রকম বাহার, অনেক অনেক কত ভ্যারাইটি আছে, রকমের, থাইল্যান্ডের, ভিয়েতনামি। এক্স্যাক্টলি, হ্যাঁ, কাঁঠালেরই তো অনেক। আর জি জি জি। আমের তো এখন মানে মানে আরো প্রচুর আরো রকমের বিশাল ভ্যারাইটি, আলাদা আলাদা ভ্যারাইটি চলে এসছে আম। স্বাদ, রং, তারপরেও গন্ধ। যত আমে আসুক, আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে ল্যাংড়া আম। ল্যাংড়া। সে এই যে ছোটবেলায় যে আমটা খেতাম, ল্যাংড়ার যে গন্ধ জি আর যা মানে সেন্ট আর যা জি স্বাদ, জি। আমি আজও ভুলতে পারেন ওরকম না। পাই না। মানে এটা একটা আমার তো ল্যাংড়ার কালেকশন কি আসছে আপনার বাগানে? আছে, কিন্তু সেই সেই ওই ছোটবেলার মতো ওই ওই আম পাই না। তো সেটাই বলছি, আমের অনেক রকম বাহার, অনেক রকম চেহারা, টেস্ট আলাদা, কিন্তু আমাদের যে নিজস্ব বাংলাদেশে যে ছোটবেলার থেকে যে কটা আম জানি, ওগুলোর জবাব নেই। তার জবাব মধ্যে নাই। অন্যতম হচ্ছে ল্যাংড়া। ল্যাংড়া। আচ্ছা, ল্যাংড়া সহ আপনার আমের কেমন কালেকশন আছে কেমন? আচ্ছা, আমার কাছে ওই 4 কেজি বলেন, সুজুদিন বলেন, ব্যানানা ম্যাঙ্গো বলেন, যা যা চোখে ভালো লেগেছে, সবই সবই। দেখতে ভালো লেগেছে, সবগুলো আমি কালেকশন করে নিয়ে গেছি। আমি হচ্ছে আর আজকে কি কি কিনলেন? আজকে তো আমি কিনলাম হচ্ছে আঙ্গুর গাছ কিনলাম। আঙ্গুর গাছগুলো আমার একটু বিক্রয় করেছে এর আগেগুলো, আচ্ছা তো আচ্ছা। সেগুলো কিনলাম। তারপরে বেদানা কিনলাম। তারপরে আর কি কি গাছ কিনলাম? ডুমুর গাছ কিনছি, তারপরে 4 কেজি আম কিনছি, 4K। তারপরে না, আরো অনেক অনেক, এত নাম তো কিনা বলতে হয়েছে। পারবো না। জয়বিতা আচ্ছা। কি জয়তিকাকে নতুন একটা প্রজাতি বোধ হয়, ডালে ডালে লাগে, ডালে ডালে। হ্যাঁ, ওগুলো ওটাও নিয়েছি। নিয়েছেন। তারপরে পেয়ারা, কাটিমন আম কিনেছি। হ্যাঁ, তারপরে পেয়ারা তো অনেক জাতি আমার কাছে আছে। আর নতুন জাপানিজ একটা ভ্যারাইটি এসছে, ওটা আবার নিলাম পেয়ারা, দেখা যাক। আচ্ছা। বড়ই গাছ নিয়েছি, আর কিছু মশলার গাছ নিয়েছি, আর এরকম অনেক গাছ তার মানে নিয়েছি। আপনার আঙিনা বা ছাদে অনেক জায়গা আছে আর কি। হ্যাঁ, অনেক জায়গা আছে। ছাদ আছে, আমার বাগান বাড়ি আছে, যতটুকু না আমার জায়গা, তার থেকে বেশি আমার গাছের শখ কালেকশন। আর কালেকশন বেশি হয়ে যায়, তখন ঠিক নয়। গাছেরও কিন্তু একটা জায়গা দরকার। জায়গা দরকার, হ্যাঁ। নিশ্চয়ই গাছের জায়গা দরকার, সেটুকু অবশ্যই দিতে হবে গাছকে, নাহলে গাছ তো ভালোভাবে বেড়ে উঠতে পারবে না। আমরা তো সেটা করি না, কিন্তু শখ বেশি, কি করা যাবে? শখ বেশি, জায়গা কম, সেজন্য ইচ্ছে হয় সব নিয়ে যাই। আচ্ছা আপু, আপনার বাগান বাড়িটা কোথায়? গাজীপুরে না বিক্রমপুরে। আমার বিক্রমপুরে? শ্বশুর বাড়ি, সেখানে আমার বাগান বাড়ি। তার মানে এখানে যা অতিরিক্ত হয়ে যায় সব ট্রান্সফার করেন বাগান বাড়িতে? বাগান বাড়িতে চলে যাচ্ছে। বাগান বাড়িতে। বাগান আছে আমার। তো ঠিক আছে, এক সময় ভালো থাকেন। হ্যাঁ আসবো আপনার বাগানে দেখতে হ্যাঁ, এবং বাসায়। আর ফোন দিয়ে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু। চম্পা আপু আসলে আমের প্রতি দুর্বলতা, তার আমের কালেকশন করতে আসছে এবং সে প্রতিনিয়ত এই বৃক্ষ মেলা আসে এবং আমের কালেকশন করে এবং আম সহ বিভিন্ন প্রজাতির ফল, ফুল এবং ইনডোর প্লান্টগুলো সে নিয়ে রোপণ করে। হ্যাঁ, তো আপনার আশা করি ভালো লাগবে দেখতে। এখানেও কিন্তু আছে অনেকগুলো কালেকশন আমের। এখানেও আমের কালেকশনগুলো ভালো। প্রচুর বড় বড় ভ্যারাইটি জাত আছে, বিভিন্ন দেশি বিদেশি। যদি এখানে দেশি আম নাই, বিদেশি আমই বেশি। এই মাঝখানে এটা, হ্যাঁ, এটা।
চারটা এবং বড় বড় না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।